হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালোই আছি। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেও। তোমরা তো দেখলেই সকালবেলা ঝাড় দিলাম, ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে। মেয়ের আজকে স্কুল আছে, তাই খাওয়ার করতে মসুর ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে মেখে ভাত দিলাম। তারপরে ওর টিফিনটা রেডি করে দিচ্ছি। দেখো, একটা কেক দিলাম, খেজুর দিলাম, আর সঙ্গে একটু নিমকি দিলাম। ও মিষ্টি জিনিস ভালোবাসে না, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে বলে সঙ্গে একটু নিমকিও দিয়ে দিলাম, যে মিষ্টি খাওয়ার পরে ঠিক হয়ে যাবে মুখটা, সেই জন্য। তারপরে চলে এলাম ওর জামা কাপড় বার করে দিতে, মানে স্কুল ড্রেস বার করে দেওয়ার জন্য। স্কুল ছুটি ছিল, এতদিন স্কুল যায়নি, আজকে প্রথম স্কুল যাচ্ছে। আর স্কুল খোলা থাকলে ওর সব কিছুই আমার রেডি করে দিতে হয়। রেডি করে দিলে ওর একটু সুবিধা হয়, ঝটপট রেডি হয়ে স্কুলটা যেতে পারে। মেয়ে বড় হয়ে গেলেও ওকে কিন্তু সব কিছু রেডি করেই দিতে হয়, তাই ওর স্কুল ড্রেসটা বার করে রেডি করে রাখলাম হাতের কাছে। স্নান সেরেই ও যেন স্কুল ড্রেসটা তাড়াতাড়ি পেয়ে যায়। এর মধ্যে দেখো, তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে। মাছটা কিন্তু বেঁচে আছে, নড়ছে, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। তারপরে যে সবজি নিয়ে এসেছে, পালং শাক, তার ফুলকপি, গাজর, আলু, এসব নিয়ে এসেছে। মেয়ে রেডি হয়ে যাচ্ছে, এখন বেরোবে স্কুলের জন্য। জুতোটা তো পরে নিয়েছে, এবার বলে মা জুতোর ফিতা বেরিয়ে গেল। জুতোর ফিতা বেরিয়ে দিয়ে ওই যে ওরা বেরিয়ে গেল। এর মধ্যে মা মাছ কেটে রেখেছিল, আমি স্নান সেরে এসে রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমে দেখো মাছটা ভেজে নিচ্ছি। মাছটা তো বেশ বড়ই ছিল, কিন্তু মাছের পেটের মধ্যে থেকে না অনেকগুলো ডিম বেরিয়েছে। মাছের ডিম বেরিয়েছে দেখে মাকে বললাম যে পেঁয়াজ কেটে দাও, মাছের ডিম দিয়ে পেঁয়াজি করি। বেশ অনেকগুলোই কিন্তু ডিম বেরিয়েছে। দেখো, হলুদ লবণ দিয়ে নিচ্ছি, সাইডে রেখে দিলাম। তারপরে মাছগুলো একটু ভেজে নিলাম একে একে করে। আজকে মাছ ভাজতে ভাজতে অনেক পুরনো এক কথা মনে পড়লো, জানো তো। যখন আমি বিয়ে হয়ে এসেছিলাম তখন আমি কিছুই পারতাম না, কোনো রান্না করতে পারতাম না, কোনো কাজ ভালো করে করতে পারতাম না। আস্তে আস্তে মা দেখিয়ে দেখিয়ে সব কিছু এখন যেন একা হাতেই পেরে যাবো, এরকম একটা ভাব। তারপরে দেখো, মা তো সবজি কাটতে বসে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে, ফুলকপি আলু দিয়ে। আমাদের বাড়িতে সবজি দিয়ে মাছের ঝোল খাওয়াটাই বেশি পছন্দ করে বাবা, মা, তোমাদের দাদাভাই, সবাই। সবজি দিয়ে মাছের ঝোল হলেই যেন ওদের একটু বেশি ভালো লাগে বা ভালোবাসে। আমার দুটোই ভালো লাগে, তবে সাদা শুধু আলু দিয়ে করলেও আমার ভালো লাগে। সবজি ফুলকপিটা ভালো লাগে, শীতের সময় নতুন নতুন ফুলকপি খেতে ভালোই লাগে, কিন্তু এমনি সময় সব রকম সবজি দিয়ে আমার অতটাও ভালো লাগে না। কিন্তু কী করবো, সবাই যেটা পছন্দ করে সেটা তো করতেই হবে, বলো। আমি যেটা পছন্দ করি সেটা আবার মেয়েও পছন্দ করে। তারপরেই দেখো, পটল আলু দিয়ে শাক করে নিচ্ছি। আমাদের বাড়িতে সবজি দিয়ে, মানে শিম বলো, পটল বলো, আরও সব সবজি দিয়ে পালং শাকটা খেতে ভালোবাসে। তাই আজকে অন্য সবজি ছিল না, আজকে শুধু পটল আর হচ্ছে আলু দিয়ে শাকটা করলাম। লঙ্কা চিড়ে দিয়ে নিয়ে শাকটা করে নিলাম। আমার শাশুড়ি এই পালং শাকটাকে রসা বলে, সব সবজি দিয়ে পালং শাকের এটা রসা বলে। তবে আমি বেশি মানে ঝোল ঝোল টাইপের করিনি, যেহেতু মাছের ঝোল আছে, এই জন্য আমি একটু শুকনো শুকনোই করেছিলাম। তারপর তোমাদের তো বললাম যে মাছের ডিম বেরিয়েছিল, ওটা দিয়ে মাছের ডিমের পেঁয়াজি করে নিলাম। মাছের ডিমটা এমনিও ভাজা করে মাছের ঝোলের মধ্যেও ভালো লাগে, বা ভাজাও ভালো লাগে, তবে এইভাবে খেয়ে দেখতে পারো তোমরা, এইভাবেও কিন্তু ভালো লাগে পেঁয়াজি টিয়াজি দিয়ে। তারপরে দেখো, রান্না করে এক গাদা বাসন বেরিয়েছে কলপাড়ে। দেখো কতগুলো বাসন, রান্না করলে তো বেরোয়, আর মাছ হলে তো একটু